গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কালকে রাত্রিরের গল্পটা মানে একদম যাতা ছিল। মানে কালকে বরফি সাড়ে তিনটে পৌনে চারটের সময় ঘুমিয়েছে। তারপরে একবার 5টায় উঠেছে, একবার 7টায় উঠেছে। সুতরাং তার ফলে কী হয়েছে সেটা আলাদা করে বলছি না। তারপরে বাবা মা উঠলো 9টা সাড়ে 9টা, তখন বরফিকে বাবা মার কাছে দিয়ে আমি আর প্রিয়াঙ্কা 2 ঘন্টা ক্র্যাশ করলাম, ঘুমোতে গেলাম। এখন 12:30 বাজে, উঠেছি। ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে মা, মানে বানিয়ে রেখেছিল, আমরা এখন খাচ্ছি। এই যে পাউরুটি আর ঘুগনি। হাফ স্যাটারডে শেষ, আর কিছু করার নেই। সকালে জাস্ট পারছিলাম না, মানে এত টায়ার্ড লাগছিল, আমি জাস্ট গিয়ে শুয়ে পড়লাম। কাউকে কিছু বলিনি, গিয়ে শুয়ে পড়েছি চুপচাপ। একটু ঘুমিয়ে একটু মানে এখনও গা হাত পা ব্যথা করছে, ঘুম ঘুম লাগছে, বাট না, ঘুমটা হয় ভালো হচ্ছে। এই যা ব্রেকফাস্ট করা শেষ। বরফি তো এখনো বাড়িতে আসেনি, নাকি আসছে? না, আসেনি। আর একটা গেটে আওয়াজ পেলাম টাউন করে, সে নেই। যাই হোক, আমি একটু বেরোবো, আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার আছে। ব্যাঙ্গালোরে এসেছে সে, তো সেই কারণেই যাবো, দেখা করব। আর জানি না কতটা ব্লগ করতে পারবো, বিকজ যদি ও কমফোর্টেবল হয় দেন করবো, আদারওয়াইজ তো করবো না। আমাদের সবাই মিলে আজকে একটু বিকেলে বেরোবো, মানে বেরোনোর আছে। বরফি ঘুমিয়ে পড়েছে, বাবা জাস্ট ঢুকলো। আমি তোমাদের বলছিলাম যে দেখতে পাচ্ছি না, আমি আর তখন আর মানে অন করিনি ক্যামেরাটা, কারণ কথা বললেই ও উঠে পড়বে। তো যাই হোক, আমরা বেরোবো। আর মানে সবাই মিলে একটু বেরোবো, একটু জিনিসপত্র নেওয়ার আছে। তারপর মা যেহেতু কালকে ট্রেনে যাবে, তো সেই সব কিছু জিনিসপত্র নেওয়া হবে, একটু মিষ্টি ফিষ্টি আনতে দেবে, এইসবই কাজ আছে আজকে সারাদিন। আর মায়ের কিছু গোছানো এখনও বাকি আছে, সেগুলো মা করবে। তো এই হচ্ছে আজকে সারাদিনের আপডেট। আর আমি এখন রেডি হতে যাচ্ছি, চলো আস্তে আস্তে বেরোই। আমি রেডি হয়ে গেছি, অটো বুক করছি, অটোতে যাব। আর পরে রানারা আমাকে, এখন যাচ্ছি আমি শান্তিনিকেতন, ওখানেই থাকবো। রানাদেরকে, আমাদের লাঞ্চ হয়ে গেলে রানাদেরকে কল করে দেবো, রানা চলে যাবে, মানে সবাই মিলে চলে যাবে। দিয়ে আমরা ওখানে যা কেনাকাটা করার করে নেবো, বা অন্য কোথাও যাওয়ার থাকলে যাব। বরফি এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। বরফি আসলে কালকে সারা রাত্রির ভালো করে ঘুমায়নি, না আমরা ঘুমিয়েছি। তো শুলোই কালকে 3টের পর, কারণ আমরা কমেন্ট পড়ে উঠেছি 3টে নাগাদ। তো শুতে শুতে ওর পুরো 4টে বেজে গেছিলো। এবার যা হয়, এবার ঘুম হয়নি ভালো করে, 2-3বার উঠেছে, মানে এমনিতেও ঘ্যান 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 করছে। বাট আশা করছি সারাদিনে ঠিক হয়ে যাবে, ঘুমিয়ে পুষিয়ে নেবে। আমাদেরই হয় না ঘুমটা। আমি আর রানা একটুখানি মাঝখানে ঘুমিয়ে নিয়েছি, মানে 1 ঘন্টা 2 ঘন্টা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। একজন আমার এই বাঁ হাতটা দেখছে, আমার নড়ছে, তার কারণ হচ্ছে এই যে এইটা, এই চলে যাচ্ছে। আচ্ছা, এত আতা হয়েছে, এই আতাগুলো সব পেকে গেছে, এগুলো পারতে হবে। প্রচুর আতা হয়েছে, হ্যাঁ। ওই যে ব্রাউন কালারটা দেখা যাচ্ছে, এই যে এই ব্রাউন কালারটা, এটা ফেটে, মানে এটা পুরো পেকে গেছে, পেকে ফেটে গেছে। না না, পেরে নাও, যতদিন আমরা এই বাড়ি থেকে না যাচ্ছি, বুঝলে? বাবা, প্রচুর আতা হয়েছে। আবার আমার অটো এসে গেছে, বেরিয়ে গেলাম। ওখানে বারবার বলছিলাম রানাকে লাল পিঁপড়ে হয়েছে, সরে দাঁড়াতে। আসার সময় দেখলাম যে পা নিয়ে লাফাচ্ছে, তার মানে নিশ্চয়ই একটা কামড়েছে। যা তা অবস্থা। চলো আমি যাচ্ছি এখন শান্তিনিকেতন মল। একটা বড় কাজ সারলাম, আয়রনিং থেকে জামা কাপড়গুলো তো এসে গেছিলো, ওইগুলোকে শর্ট করে রাখলাম, প্লাস মোটামুটি একটা গুছিয়ে রাখলাম যাতে নেক্সট উইক আবার করে গোছাতে না হয়। স্যুটকেসে ভরিনি, এখন আলমারিতেই রেখেছি আলাদা করে। আর খেয়ে নেবো এবার। বরফিও ঘুমোচ্ছিল এতক্ষণ, ও ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে চান টান হয়ে গেছে, এবং সে এখন লাঞ্চ করছে। খাচ্ছ তুমি? হ্যাঁ, ভালো খেতে, খেয়ে না, খেতে ভালো। হ্যাঁ বলাটা পাল্টে গেছে তার এখন। খেতে বসে গেছি, বরফির খাওয়া দাওয়া হয়ে গেছে। বরফি বাইরে চলে গেছে দাদুর সাথে ঘুরতে। আমি খাবো, খেয়ে রেডি হয়ে নেবো। প্রিয়াঙ্কা ফোন করবে, মাও রেডি হচ্ছে। এই যে মা সিম্পল বানিয়েছে, ডাল, আলু ভাজা আর মাছের ঝাল। এখন বাজে 4:30, 4:30 না, 4:45 বাজে। প্রিয়াঙ্কা ফোন করেছিল, কিন্তু আমরা এখনও রেডি হয়ে উঠতে পারিনি। প্রিয়াঙ্কার ওখানে হয়ে গেছে,
আমরা রেডি হইনি ইন দ্য সেন্স মা একটু বেরিয়েছে, মা একটু ফল টল আনতে গেছে, কেননা কালকে বেরোচ্ছে, একটু জোগাড় যন্ত্র করে রাখছে। তো আমি বললাম আমি আনিয়ে দিচ্ছি, বাট না, মা বললো না আমি গিয়ে দেখে বুঝে শুনে আনবো, কেন লেবু টেবু নেবে, কমলা লেবু টেবু নেবে। তো তাই জন্য মা নিজেই গেছে। মা আসুক, প্রিয়াঙ্কা বললো ততক্ষণে বাড়ি চলে আসবে, কারণ আমাদের বেরোতে এখনও কিছু না হোক আধ ঘন্টা টাইম লাগবে। তো প্রিয়াঙ্কাকে একটা অটো বুক করে দিয়েছি। আর শান্তিনিকেতন মলের সামনে অটো ড্রাইভার এসে ফোন করছে, বলছে যে আমি ঘোড়ার সামনে আছি। বললাম গাড়ি ঘোড়া বলি ঠিক, কিন্তু ঘোড়া কোথা থেকে আসলো? তাই প্রিয়াঙ্কাকে বললাম ওখানে কি ঘোড়া ফোড়া আছে দেখো। তো প্রিয়াঙ্কা বললো না, শান্তিনিকেতন মলের বাইরে একটা ইউনিকর্ন বানিয়েছিল ওরা ক্রিসমাসের জন্য, সেটা এখনও আছে, ওর সেটার সামনে দাঁড়িয়ে আছে। যাই হোক, ঘোড়া ঘোড়া উইথ আ শিং। প্রিয়াঙ্কা ওদিকে এসে গেছে, ওই যে অটো থেকে আমাকে দেখেনি, আমি এসছি হচ্ছে বরফিকে ডাকতে, ওই যে বাবার সাথে রয়েছে সেইখানে। কে রে? কে কে না চোখ দেখ। টেরে 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 রে টিং টিং টিং। ও বাবা, আমার ইয়াং বয়সের ছবি যদি তুমি দেখো, চুল কাটা পুরো এক্স্যাক্টলি এরকম, স্টেপ কাটা থাকে। আবার এরকম কেমন ওয়েভ হয়েছে আবার? আমার এরকমই তো ছিল আগে। ও মাই গড, এই কি হাসি দেখো। দেখি 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 মুখটা এই ওখানে যাবি? আরে গিফট আমদানি হয়েছে প্রিয়াঙ্কার বন্ধুর থেকে, খুলে দেখি কি আছে। এই যে বরফির নতুন গিফট, এটা ধরে টানতে হবে। বাড়ি এসে ওদেরকে নিয়ে আবার বেরোচ্ছি, মানে এবার সবাইকে নিয়ে বেরোচ্ছি, সবাই মিলে বেরোচ্ছি। যাবো আমরা একটু মিষ্টির দোকানে লেডিকে নিতে, মিষ্টি নেওয়ার আছে, কালকে মা যাচ্ছে কলকাতা, সেই কারণে। আর সেখান থেকে নিয়ে একেবারে আমরা একটু চাটা খেয়ে তারপর ফিরবো বাড়ি। চলো আমরা রেডি হয়ে গেছি, গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি হচ্ছে মিষ্টির দোকান, লেডিকে নিয়ে তারপর দেখা যাবে কি কি কিনি ওখানে গিয়ে। ডাক ডাক অবস্থা দেখো, অবস্থা দেখো, ডাকতে হয় কিভাবে সেটা জানে, কিভাবে আসবেও। সত্যি মানে কিছু আর শেখাতে লাগছে না। যাই হোক চলো, আমরা গেলাম হচ্ছে কুন্দনহালি গেটের কাছে যে লেডিকেনির আউটলেটটা আছে এইখানে। এর আগে আমাদের চ্যানেলে দুর্গাপুজোর আগে আমরা গেছিলাম হচ্ছে লেডিকেনিরই এইচএসআর লেআউটের আউটলেটটায়, বাট এই আউটলেটটা রিলেটিভলি ছোটো আর এইচএসআরের সাথে যদি তুলনা করি, বাট মিষ্টি স্টক কিন্তু কোনোভাবেই কম না। এখানে যে কটা ডিসপ্লে শোকেস ছিল সবেতে ভরে ভরে মিষ্টি ছিল। এখানে দেখো নলেন গুড় রয়েছে ছোটো ছোটো বোতলে, তাছাড়াও সন্দেশ তো ছিলই, বিভিন্ন রকমের ভাজা মিষ্টি ছিল, রসের মিষ্টি ছিল। এখান থেকে মিষ্টি টিষ্টি কিনে আমরা একটু চা খেয়ে ঘুরে ঘাড়ে বাড়ি ফিরে আসি। বাড়ি এসে গেছি, বাড়ি এসে সবার আগে রিচুয়াল হচ্ছে লায়লা পুজোকে ট্রিট দেওয়া। সৌম্যরা মেসেজ করেছিল, ইনফ্যাক্ট সৌম্যরা ফোন করেছিল আর পূজারা মেসেজ করেছিল। সৌম্য বলছে আসবে 15 মিনিটের জন্য দেখা করতে, প্রবাবলি আমরা চলে যাচ্ছি নেক্সট স্যাটারডে, আর দেখা হবে না, তাই জন্য হয়তো 15 মিনিটের জন্য দেখা করতে আসবে। আর ওরা কালকে একটা ট্রিপ করছে, তো সেই জন্য কালকেও আসতে পারবে না, তাই জন্য আজকে ঘুরে যাচ্ছে। আর পূজা কিছু একটা পাঠাবে বলে ফোন করেছিল, বলেছিল যে বাড়ি এসে জানাতে ও পোর্টার বুক করবে, আর কি আসবে জানি না, আইডিয়া নেই। কিছু রান্না ফান্না করেছে কিনা রাত্রিবেলা, ডিনার টাইম বলে ভাবছি। আমি সবসময় খাবার দিকেই আমার চিন্তাটা চলে যায়। তুমি সত্যি পারো। বরফির জন্মদিন আসতে এখনও ঢের দেরি আছে, কিন্তু জন্মদিনের গিফট আসা আজকে সকাল থেকেই স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে আজকে সেকেন্ড গিফট এসছে, সৌম্য আর ঐশী এসছে। এই যে ও নিয়ে এসছে একটা সুন্দর বসার চেয়ার, অ্যাভেঞ্জার্স চেয়ার, আবার অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলের উপর বসবে। এটা রাহুল দেখলে কিন্তু খুব খুশি হয়ে যেত, মনে পড়ে গেল। খুব ভালো হয়েছে এটা। এই জন্যই সৌম্য বলছিল যে 5 মিনিটের জন্য আসবো, 5 মিনিটের জন্য আসবো, এখন বুঝতে পারছি। যাই হোক, সৌম্য আর ঐশী বেরিয়ে যাচ্ছে। ও গাড়ির ভেতর থেকে দেখাচ্ছে, ও ভয় পায় তো আসলে। বাহ, টি শার্ট কেনাকাটি হয়েছে, গাড়ি যাচ্ছে তো। যাও যাও যাও, তলা দিয়ে ঢুকে পড়ছে এরা। চাও চাও, টাটা টাটা, ভালো করে টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, বাই দ্য ওয়ে, সৌম্য আর ঐশী একটা ইউটিউব চ্যানেল খুলেছে। নামটা কি ভাই বলে দে একটু। দীপ কি ঐশী, মানে সৌম্য দীপ কি ঐশী। চ্যানেলের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। ওরা কন্টেন্ট বানানো স্টার্ট করেছে, তোমরা সবাই সাপোর্ট করো ওদেরকে, এটাই তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, আর পূজার অর্ঘ্য যে পার্সেলটা পাঠিয়েছে সেটাও এসে গেছে। কিছু একটা পাঠিয়েছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে পৌষ সংক্রান্তির পিঠে পুলি ওই সমস্ত জিনিসপত্র আছে। সৌম্যরা তো বেরিয়ে গেল, তার ফাঁকে বরফির প্রচণ্ড খিদে পেয়েছিল অলরেডি। আমরা যখন বাইরে ছিলাম কান্না শুনতে পাচ্ছিলাম ভেতর থেকে, তো বাড়িতে এসে ও আগে খেলো। আর পূজা অর্ঘ্য যেটা পাঠিয়েছে সেটা ব্যাগের ওপর থেকে দেখে বুঝে গেছি কি আছে। আর 3-4টে কৌটো রয়েছে, খুলে খুলে দেখছি কি আছে, তোমাদের সাথেও শেয়ার করছি। এই যে সে খেয়ে নিয়ে এখানে বকারে খেলছে। এটা পুরো একদম পৌষ সংক্রান্তির জিনিসপত্র যতদূর মনে হচ্ছে। দারুণ ব্যাপার। আমাদের বাড়িতে এবছর বানানো হয়নি। এবছর বানানো হয়নি, বানানোর সময় মানে এই তো এখনই তো হয়। আর এই উইকেন্ডে মা বেরিয়ে যাচ্ছে। এটা কি বলো? একা একা বরফিকে ধরে হবে না। এটা তোমার ভাজা পিঠে। আচ্ছা, এই ব্যাপারগুলোতে কোনটাকে কি বললে আমি একটু কাঁচা। এটা ভাজা পিঠে। আর এটা তোমার মনে হচ্ছে যতদূর সম্ভব সাদা, ওরা গুড় জানি না গুড় দিয়েছে কিনা, এটা খুলে খেলে বুঝতে পারবে। আর এদিকে হচ্ছে দুধ পুলি আছে, এই যে দুধ পুলি মানে দুধে পিঠে। বাহ। আর এদিকে এখানে আছে হচ্ছে দেখি, বাহ পাটিসাপটা খুব সুন্দর করে করেছে, রোল করে করে, খুব সুন্দর লাগছে দেখতে। দারুণ ব্যাপার। থ্যাংক ইউ থ্যাংক ইউ পূজা অর্ঘ্য। মানে বেশ ভালো লাগলো। এবছর আমাদের বাড়িতে হয়নি, তোমরা যে পাঠিয়ে দিলে, মানে আমরা আর কি খেতে পারবো এই আর কি। এক্স্যাক্টলি, বাড়িতে বানানো। হ্যাঁ, বাড়িতে আমরা তো জেনারেলি বাড়িতে বানাই, বাট এবছর আমরা আর বানাতে পারিনি। জানো তোমরা, মা বেরিয়ে যাচ্ছে কালকে। রোল হয়ে গেছে বানানো, এই যে রান্নাকে এখন দিতে যাচ্ছি। এটা রান্নার প্লেট। এই যে এগ রোল হয়েছে আজকে আমাদের, চিকেন টেকেন কিছু নেই, আর এক্সট্রা করে এখন আনাচ্ছি না। মানে নেক্সট উইক, মানে একটাই তো উইক থাকছি, তো যদিও আনাই সেটা সেদিনই শেষ করতে হবে, এরকম একটা ব্যাপার। কি এই বাবা কিরকম পছন্দ হচ্ছে? কি হয়েছে মা? এই যা খাবো না। দেখো দেখো অবস্থা অবস্থা। আচ্ছা আয় আয় আয়, দিদু নেবে বলছে। আচ্ছা আমার কোল থেকে নিও, আসতে চাইছে নিয়ে নি। আয় ছেড়ে দাও ছেড়ে দাও। ইয়া বাবা রে, নিয়েছি। কি এবার বাবার কাছে যাবে? রোল বলছে, রোল ইল্লা, রোল হবে না খাওয়া। সব জিনিস দেখে বরফির খুব খেতে ইচ্ছা করে, কিন্তু বরফি বুঝতে পারে না সেগুলো খাওয়ার ওর অসুবিধা। সামনে জন্মদিন, উল্টোপাল্টা মুখে দিও না, বুঝেছো? শরীরটা ঠিক রাখতে হবে তোমার। হ্যাঁ, আমাদেরকে এনজয় করতে হবে। তোমার বার্থডে, আমরা কি গান গাইবো বার্থডেতে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সব জানে, হাসছে, গানটা শুনবে আর হাসবে। হ্যাপি বার্থডে, চুল সরিয়ে দিয়েছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মুখটা দেখো না, হাসিয়ে যে গানটা শুনলে। ছোঁয়া মানে ছোঁয়া মানে কি গরম, বাবা, হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা তো বার্থডেতে কি করবো? আমাদের এখনো কেক অর্ডার হয়নি, কত কিছু বাকি মাম্মা। এটা আমার রোল আজকের ডিনার, আর মায়ের ডিনার হচ্ছে আলু সেদ্ধ আর ভাত। মা কালকে ট্রাভেল করবে, এমনিতেও মা খুব একটা রিচ খায় না, আজকেও খাচ্ছে না। কি গো? হ্যাঁ বাবা, ট্রেনে যাবো। আর পাশে একজন আলু সেদ্ধ ভাত খাবে বলে দেখো বসে পড়েছে। কাজ যে আলু সেদ্ধ ভাত খাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেবে দেবে দেবে, তোমায় দেবে। এই তো দিচ্ছে, এই তো দিচ্ছে না, এই না এই না এই না এই না। এ বাবা, কেমন? দাঁড়াও বলবে। কি গো? ওরে বাবারে বাবারে বাবারে, চলো খেয়ে নি। আমাদের রোল খাওয়া হয়ে গেছে, এখন পূজা যেটা পাঠিয়েছে সেই সব খাচ্ছি। দুধ পুলি, পাটিসাপটা, আর এটাই ভাজা পিঠে। গুড নাইট বউফে, হাসি দেখো, চলে যাও। এইটা ধরে উঠবে। টাটা বলে দে, টাটা টাটা বলে দাও, বলে দে টাটা, বলে দে।
এ হে ওপরে যাবে বলে এত আনন্দ, এই দেখো দেখো ওপরে দেখাচ্ছে, দেখেছো? যাও টাটা, টাটা। আমি আসছি কাজ সেরে। টাটা করে দে, টাটা করে দে। এই দেখো, দেখো, টাটা। গুড নাইট। সবাইকে গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট। অনেক বাজে এখন, আমরা জাস্ট কমেন্টস পড়া শেষ করলাম। বরফি তো একটু আগেই ঘুমিয়ে গেছিল, তারপরেই আমরা নিচে এসেছি, নিচে এসে কমেন্টস পড়লাম। আর এখন শোবো, একটু কাজ আছে হালকা, একটু কাজটা সেরে তারপর শোবো। আপাতত আমরা ডেজার্টসে পিঠে পুলি খেয়েছি, তার রস পড়েছে, সেটাই পরিষ্কার করা হবে এখন টেবিলে, সেন্টার টেবিলে। চলো তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য তুমি উঠবে আস্তে আস্তে। না আমি এখানে পরিষ্কার করছি তো, তার আগে উপরে চলো, গিয়ে মায়ের হেল্প করে দাও। লাস্ট মিনিট এখনো প্যাকিং বাকি আছে কিছু মায়ের। হ্যাঁ ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা। বাজে এখন 2:15। আমরা অ্যাজ ইউজুয়াল এসেছি কমেন্টস পড়তে। বরফি ঘুমিয়েছে আর মা লাস্ট মিনিটের প্যাকিং করছে। চলো গতকালের ভিডিও কমেন্টস পড়বো। তোমরা থাকতে আমাদের কিসের চিন্তা, সেই ইয়েটা এখন ঠিক আছে, আমরা দুজনে আসছি ভালোভাবে। হ্যাঁ, লেটেস্ট কমেন্ট দেখাচ্ছে হচ্ছে কাকুলি হালদার। কাকুলিদি লিখছে যে তোমরা হোয়াইট ফিল্ডে ট্রাই করতে পারো, মেরা হোমে 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবল, সবাই ভালো থেকো। হোয়াইট ফিল্ডে ডেফিনেটলি ট্রাই করবো, কিন্তু যেহেতু আমরা মহাদেবপুরে থাকি তো আশপাশ মানে হোয়াইট ফিল্ড একটা দিক, তো ডেফিনেটলি হোয়াইট ফিল্ডে ট্রাই করবো। আর মেরা হোম এই নামটা মাথায় রাখলাম, আমরা যখন কলকাতায় ঘুরে এসে আবার সার্চ স্টার্ট করব তখন ডেফিনেটলি চেক আউট করবো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাজেশন। নেক্সট কমেন্ট হচ্ছে দীপ ঐশী, এটা ওদের চ্যানেল থেকে আমাদেরকে লিখেছে, কমেন্ট লিখেছে নো চিন্তা, ইউ গাইজ আর পজিটিভ, সবার ব্লেসিংস আছে। থ্যাংক ইউ সৌম্য, থ্যাংক ইউ ঐশী, এটা একদম ঠিক কথা, তোমাদের সবার ব্লেসিংস আছে আর তার জন্য সত্যি থ্যাংক ইউ। ইয়েস। নেক্সট কমেন্ট, পরের কমেন্ট সুদীপ্তাদি লিখছে যে জানলার ফাঁক দিয়ে বরফির দুষ্টু মিষ্টি হাসিটা কি মজা লাগছিল। আমি আর বরফির ওই মুখটা দেখার জন্য বারবার ব্লগটা দেখছি। ওর চোখ দুটোর মধ্যে যেন মনে হচ্ছে আমাকে শুধু ওর কাছে টানছে। বরফি তোমাদের লাইফের একটা এঞ্জেল, সুস্থ শরীরে বাচ্চাটা থাকুক আর ভালো মানুষ হোক, এটাই ঠাকুরের কাছে প্রে করি। তোমাদের বাড়ির ব্যাপারে ভালো একটা কিছু হতে চলেছে, সেই জন্য এই প্রবলেমটা এসেছে। যাই হয় যাক, সব কিছু কিন্তু ভালোর জন্যই হয়। দেখবে আমার কথাটা পরে মিলিয়ে নিও। আমি নিজের লাইফে অনেক কিছু দেখেছি, সেই জন্যই তোমাদেরকে এই কথাটা বলতে পারছি। ঠাকুর যা করেন ভালোর জন্য। একদম টেনশন করবে না, বরফির অনুষ্ঠানটা খুব ভালোভাবে আনন্দ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই তোমাদের সঙ্গে আছি। শুধু কি বলবো, মানে এতটা শুভাকাঙ্ক্ষী তোমরা আমাদের। আমরা প্রত্যেকবার তোমাদের কমেন্ট পড়ে প্রচণ্ডভাবে টাচড হই, আর প্রত্যেক দিন টাচড হই, আর প্রত্যেক দিন মনে করি আমরা কতটা লাকি এইভাবে তোমরা সাপোর্ট করছো। ভগবানের কাছে অন্য কেউ প্রে করছে আমাদের জন্য, এটা একটা বড় পাওয়া। আমি জানি না আমি অন্য কারোর জন্য প্রে করি কিনা, নিজেদের লোক ছাড়া বা নিজেদের ছাড়া, বাট আমরা যে তোমাদের প্রেয়ারে জায়গা পেয়েছি, সেটা যাদের নিজেদের মনে করি তাদের জন্য করি, সেটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তাদি। এটা ইমোশনাল করা কমেন্ট। যাই হোক, পরের কমেন্ট, না আমি আর ইমোশনাল হব না, এনিওয়েজ পরের কমেন্ট পড়ি। পরের কমেন্ট হচ্ছে ক্রেজি বংস বেঙ্গালুরু, এটা হচ্ছে পূজা আর অর্ঘ্য। শুরুতেই থ্যাঙ্কস পূজা আর অর্ঘ্য, শুরুতেই থ্যাঙ্কস। আজকে আমাদের ডিনারের পরে ডেজার্টসটা একদম জমে গেছিল, সিরিয়াসলি খুব ভালো হয়েছিল। সবগুলো আমরা ট্রাই করেছি অল্প অল্প করে, আর এখনো আছে, মানে শেষ হয়নি। যেহেতু মা চলে যাচ্ছে, মা সব করা টেস্ট করেছে, আমি জাস্ট পাটিসাপটাটা খেয়েছি, বাকিগুলো কাল খাবো। মা বলেছে এটা বলতে তোমাদেরকে যে ভালো হয়েছে। মা তো খুব একটা ব্লগে আসতে চায় না, তো সেই আর কি বললো তোরা বলে দিস ওদেরকে, মানে বলে দিও যে ভালো হয়েছে। আচ্ছা, তো তোমাদের কমেন্টে আসি।
সবার মতো এই বাড়িটা আমাদেরও ফেভারিট। এটা তোমরা থাকতে না পারলেও ব্লগে সব সময় দেখতে পাবো, তার সাথে থাকবে এই বাড়িতে কাটানো মোমেন্টসগুলো। আর ফ্ল্যাট নেওয়ার থাকলে তাড়াতাড়ি নিও, বিকজ দিন দিন প্রপার্টি রেট বাড়ছে ধীরে ধীরে। আমার দিক তো তোমার থেকে একটু দূরে হবে, হ্যাঁ, তাই এদিকেরগুলো সাজেস্ট করিনি, নয়তো এখনও অনেক ফ্ল্যাট আছে। আমি তোমায় দুটো গ্রুপ শেয়ার করব, এটা ফলো করে দেখো, আশা করি হেল্প হবে। বি পজিটিভ, একদম করো। পূজা অর্ঘ দুজনকেই বলছি, ডেফিনেটলি রেফার করো, আমরা ট্রাই করব সেখান থেকে। আমরা সবার অপশানসই নিচ্ছি, সবাই তো অনেকেই পাঠাচ্ছে, তাদের অপশানসগুলো মাথায় রাখছি। আমরা ফেব্রুয়ারিতে মানে ফিরে এসে আমরা শুরু করবো আমাদের ফ্ল্যাট খোঁজার বা বাড়ি খোঁজার যাত্রা। তো তোমরা তো দেখতেই পাবে, তো ডেফিনেটলি সবার কথাটা মাথায় রাখবো। আর হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, আমরা থাকি বা না থাকি, বাড়িটা তো আমাদের ব্লগে বাড়ির আনাচে কানাচে সব জায়গা থাকবে। আর মানে বরফির প্রথম একটা বছর এই বাড়িতে কেটেছে, এক্স্যাক্টলি। তো এই বাড়িটা সারা জীবন আমরা দেখতে থাকবো আমাদের একদম, ব্লগের হয়তো মাধ্যমে। আমার ভেতরে আসতে পারবো না, বাট ডেফিনেটলি ব্লগের থ্রু দিয়ে দেখবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পরের কমেন্ট অন্তরা লিখছে যে অন্তরা সেদিনকে ব্লগে এসেছিল একটুখানি, প্রিয়াঙ্কার সাথে ভিডিও কলে ছিল, লিখছে যে সব ঠিক আছে, কিন্তু আমার এই বিচ্ছিরি মুখ আর অ্যাটায়ারটা লোক সমাজে দেখিয়ে দিলে এটার কোনো তুলনা নেই গো। আচ্ছা, তারপরে হার্ট সাইন দিয়েছে, তারপরে কি দিয়েছে? তারপরে আচ্ছা, মুখে চাপা। আরে তাতে কি আছে, সবটাই তো ন্যাচারাল দেখাই আমরা। তুই গিয়ে সেজে গুজে এসে বসবি, আমাকে ভিডিও কল করবি, আমি তোকে আগে থেকে বলে রাখবো কি রে ব্লগ করছি, তুই কিন্তু ব্লগে আসবি, তারপর তুই সেজে গুজে এসে বসবি, দিয়ে তোকে ব্লগে দেখাবো, তার থেকে বেটার না এটা? একদম বেশ করেছি, তোকে দেখিয়েছি। পরের কমেন্ট পৌশালী লিখছে, সব ঠিক হয়ে যাবে, ইউ টু আর স্ট্রেংথস টু ইচ আদার। একদম, মানে দারুণ বলেছিস, এটা আমিও মনে করি, আশা করছি রানাও মনে করে। তো ডেফিনেটলি ঠিক হয়ে যাবে। আমি প্রিয়াঙ্কার কতটা স্ট্রেংথ জানি না, বাট প্রিয়াঙ্কা ডেফিনেটলি আমার স্ট্রেংথ তো বটেই। না ডেফিনেটলি একে অপরের স্ট্রেংথ না হলে কি চলে, মানে এরকম ভাবে চলতো নাকি? না 10 বছর কাটাতে যাচ্ছি আমরা, বিয়ের 10 বছর, তার আগেও তো আছে, 2-2.5 বছর আছে। পরের কমেন্ট তনিমাদি লিখছে যে ব্লগের শুরুতেই বরফি সোনা মুখটা দেখে কি মিষ্টি করে তাকাচ্ছে জানলার ফাঁক দিয়ে। রানা প্রিয়াঙ্কা তোমরা শান্তভাবে কলকাতার ব্যাপারটা চুকিয়ে এসো, ভালোভাবে এনজয় করো বরফির অনুষ্ঠানটা, এরপর ফিরে এসে বাড়ি খুঁজবে, আর অদূর ভবিষ্যতে তোমরা নিজেদের বাসা বানাবে। আশীর্বাদ করো, একদম নিজেদের বাসা বাঁধতেই হবে। আর বেলান্দুরে আবার ফিরে আসবে নাকি? যেতে পারি, বেলান্দুর খুব ভালো জায়গা, বাট ওখানে ভাড়া এখন স্কাই রকেট হয়ে গেছে যতদূর মনে হয়। রানা যেটা বলছে আমরা সেটাই করেছিলাম এই বাড়িটা খুঁজে পাওয়ার জন্য, জাস্ট 2 উইক পায়ে হেঁটে সারা পাড়া ঘুরেছি, বাড়ি খুঁজেছি, খুব অদ্ভুতভাবে এটা পেয়ে গেছিলাম শেষে, যদিও ভাড়াটা অনেকটাই বেশি দিতে হয়েছিল। যাই হোক, প্রিয়াঙ্কা যেটা ভাবছে সেটাই ঠিক, অযথা টেনশন করে লাভ নেই, অবশ্যই ঠিকঠাক বাড়ি পেয়ে যাবে। একদম আশা করছি ঠিকঠাক বাড়ি পেয়ে যাবো। থ্যাংক ইউ তনিমাদি। পরের কমেন্ট করেছে হচ্ছে অ্যাকাউন্টটার নাম হচ্ছে ত্রিশ দ লিখছে বরফি একটা হার্ট সাইন, বরফি লাভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কমেন্টিং ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, পরের কমেন্ট হচ্ছে শ্রুতি লিখছে, আশা করছি খুব তাড়াতাড়ি একটা সুন্দর ঠিকানা পেয়ে যাবে, কোনো দরকার হলে শিওরলি জানিও, আমি মারাথালিতে থাকি, এই প্রবলেমটা আমারও দিস ইয়ার ফেস করেছিলাম, বাট রেন্টটা একটু অ্যাডজাস্ট করে কথাবার্তা বলে কন্টিনিউ করেছি, কারণ শিফটিং ব্যাপারটা আমার ভয়, খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কোনো চিন্তা করো না, তোমরা এরমই সুন্দর থাকবে, আর বরফিকে অনেক আদর আর ভালোবাসা, সব ভালো হবে একদম। বরফির বার্থডে সবার আগে, হ্যাঁ একদম বরফির বার্থডে সবার আগে, সেটাই বলেছি, ওটা আগে আমরা ভালো করে এনজয় করে আসি, মানে ওর বার্থডের আগে অনেকগুলো অবস্টিকলস এসেছে আমাদের লাইফে, হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি,
করব, ডেফিনেটলি করব, সময় আসুক ডেফিনেটলি করব। বাট হ্যাঁ, আলটিমেটলি এটাই বলেছি, ওর বার্থডেটাই সব, ওটা হয়ে যাক, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর তোমাদের আশেপাশে কোনো লিডস থাকলে জানিও বাড়ির। বলেছে তো, যদি দরকার পড়ে জানাতে ওকে। পরের কমেন্ট মধুমিতা দি, বরফির উইন্ডোর মধ্যে দিয়ে মুখটা যে কি মিষ্টি লাগছিল, ওকে আদর করে দিও। প্রিয়াঙ্কা স্ট্রিট ডগের জন্য চিন্তা করছে। সত্যি প্রিয়াঙ্কা, তোমরা এত ভালো মনের মানুষ, এইরকম কেউ চিন্তা করে ভাবা যায় না। এই জন্য প্রিয়াঙ্কা তোমাদেরকে এত ভালোবাসি। ইউটিউবকে আমি মনে মনে থ্যাঙ্কস বলি। আরও কত ভালো মানুষের সাথে আলাপ হচ্ছে, খুব ভালো লাগছে। আমি আর তপেশ এভরিডে ব্লগ দেখি আর নিজেরা গল্প করি আজকের ব্লগে কি কি ভালো লাগলো। তোমরা আমাদের ফ্যামিলি, এটাই আজ বলবো। ভালো থেকো। সত্যি তোমাদের ব্লগের ফ্যামিলি, সেটাও দারুণ। আর তোমাদের একটা চিন্তা আমাদের সবার চিন্তা হয়ে গেছে। সত্যি এই লাইনটা খুব ভালো লাগলো। বাড়ির লোকেরা চিন্তা করে এটা মানা যায়, কিন্তু বাইরের লোকেরা যখন বাড়ির লোক হয়ে যায় সেটা অনেক বড় পাওয়া। কি দারুণ লিখেছো লাস্ট দুটো লাইন। এটা মানে সত্যি পুরো আমাদের কথা। আমরা মানে আমাদের যে রিপ্লাই দেওয়ার আর কিছু নেই, আর কিছু বলবো না। তুমি একটা মানে বোল্ড করে দিয়েছো পুরো, বোল্ড আউট আমরা। তারপরে তুমি আচ্ছা না, সুদীপ্তা দি তোমাকে রিপ্লাই করেছে তোমার কমেন্টের নিচে। সেটা হচ্ছে, মধুমিতা দি তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে বার্থডে উইশ করার জন্য। আমি একদম খেয়াল করিনি গো, না হলে তোমাকে আরও আগে রিপ্লাই দিতাম। কালকে রানা কমেন্ট সেকশনে বললো, তাই আমি শুনলাম। আবারও তোমাকে থ্যাংক ইউ বলছি। দেখেছো, শুধু আমাদের সাথে তোমাদের রিলেশনশিপ তৈরি হচ্ছে না, মানে আমাদের ভিউয়ার্স, মানে আমাদের ফ্যামিলি মেম্বারসের মধ্যে ক্রস রিলেশনশিপ একটা তৈরি হচ্ছে। এটাই আমাদের, কি বলবো, এটাই আমাদের ওই আর কি, আলাদা করে কিছু বলছি না। সত্যি। পরের কমেন্ট করেছে হচ্ছে রোজেনা ব্লগস 98, লিখছে, গুড মর্নিং সো কিউট বেবি। গুড মর্নিং হতে চললো আর একটু হলেই চললো আর কি হবে। আর থ্যাংক ইউ, প্রথম তুমি ফার্স্ট টাইম কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ব্লগস দেখতে থাকো, পুরোনো ব্লগসগুলো দেখো, থ্যাংক ইউ। পরের কমেন্টে যাচ্ছি, তোরা আন্টি লিখছে, শরীর ভালোই আছে, ছেলের বন্ধুদের আসতে দেয় না, কারণটা তো বুঝতেই পারলো রানা একদম, কিন্তু আমাদের এখানে এতটা কড়াকড়ি নেই মনে হয়। আজ ব্লগের শুরুতেই বরফিকে এত মিষ্টি, এত মিষ্টি, ইটস লাইক মিষ্টি লাগছিল, কি বলবো। জানলা দিয়ে মুখ দেখা যাচ্ছে, দুষ্টু মিষ্টি মুখ। ওকে আমার হয়ে খুব খুব আদর দিও, তোমরাও ভালো থাকো। একদম তোমরা যেই বলছো না যে তোমাদের হয়ে আদর করে দিতে, তুমি জানো না আমার সঙ্গে থাকলে আমি ওর সাথে কি করি, মানে সবটা তো ওরকম ব্লগে দেখানো যায় না, তো ওই আর কি, চোটকে আমি পুরো শেষ করে দিই। আর তুমি যে শুরুতে লিখেছো তোমার এই ছেলের পিজিতে, ছেলের মানে হাউস ওনার ল্যান্ডলর্ড বন্ধুদের ঢুকতে দেয় না কেন? অফকোর্স কারণটা তো সবাই বুঝতেই পারছো, বাট তুমি কি সেই দিক থেকে একটু মানে একটু স্বস্তি বোধ করছো কোনোভাবে যে যাক বাবা? বাট ইয়ার্কি মারছি, বাট এরকম একটা কেস শুনেছিলাম যে ল্যান্ডলর্ড নাকি বাবাকে ফোন করে বলতো যে আজকে আপনার মেয়ের পিজিতে, ছেলের পিজিতে এরা ওরা আসছে। এরকমও অনেক ঘটনা ঘটেছে। যাই হোক, থ্যাংক ইউ তোরা আন্টি। পরের কমেন্ট জয়াদি লিখছে যে, রানা প্রিয়াঙ্কা, আই এম শিওর তোমাদের এই বাড়িটা চেয়েও আরও সুন্দর বাড়ি পাবে, আমরাও সেটাও আশা করছি। আর আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ স্ট্রেসফুল ইট ইজ টু লুক ফর আ হাউস এগেন ওয়েন ইউ হ্যাভ সেটেল ডাউন সামওয়্যার কমফর্টেবলি। হ্যাঁ, এটাই আসল কথাও। এখন মানে 3 বছর ধরে রয়েছি, এতটা গুছিয়ে রয়েছি আমরা এখান থেকে আবার নতুন করে বেরিয়ে যাওয়া ইজ লাইক আনপ্যাক করে বেরোনোটা হচ্ছে সবথেকে বড় স্ট্রেসফুল। গোছানোটা তবু ঠিক আছে, চলো হয়ে যাবে আস্তে আস্তে। আনপ্যাকিংটা, নট আনপ্যাকিং, অ্যাকচুয়ালি প্যাকিং। সবার আগে তো প্যাকিংটা করতে করতে না জীবন বেরিয়ে যায়, মনে হয় যেন মানে কোনটা কোথায় নিয়েছি। যখন আমি আনপ্যাক করব তখন হচ্ছে সব থেকে বড় সমস্যা। প্যাকিং তো করে নিলাম,
সেটাকে খুঁজে পাওয়া, ওটাকে আবার সেই লেখা, মানে আমরা তো করেছি আগেও। আমরা এতটা ডেপথে কি এখনো ভাবিনি যে না না, আমি এগুলো হতে ভাবছি চলেছে। বাবা, আমি ভেবেছি। আর প্রবলেম হচ্ছে, প্রবলেম বলবো না, এটা আরো ডিফিকাল্ট হয়ে যায় 3টে বাচ্চাকে নিয়ে। এখন বরফি অ্যাড অন হয়েছে, বোজো আগেও ছিল, বোজোকে তখন রাহুলের বাড়ি রেখেছিলাম আমরা লাস্ট টাইম যখন এখানে শিফট করেছি। বাট আমরা দুজনে মিলে করতে পেরেছিলাম, এটা নয় যে করতে পারিনি। বাট এবারে আমার মনে হয় না অতটা অসুবিধা হবে, বাবা মা আছে আর বাবা আছে, বিশেষ করে বাবা আছে। বাবা প্যাকিং এর দিক থেকে একদম মাস্টার বলতে পারো, সব কিছুতে হেল্প করে দেয়। তো মা বরফিকে ধরলে মোটামুটি আমরা করে নিতে পারবো। যদিও প্যাকার্স এন্ড মুভার্স আসে বাট তাও নিজেদের অনেক জিনিস থাকে যেগুলো আমাদের করতে হবে। তো সেই যে কমেন্টের নেক্সট পার্টে যাচ্ছি। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে কলকাতা গিয়ে খুব আনন্দ করো, ফিরে এসে বাড়ি খোঁজার হেডেক নিও। একদম পেয়ে তো যাবেই ফর শিওর, কারোর জন্য কিছু আটকে থাকে না। একদম বরফি সোনার সকাল সকাল হাসি মুখটা দেখে বড্ড ভালো লাগলো, ওর ঢোল বাজানোটা অসাধারণ, ওকে অনেক অনেক আদর জানাচ্ছি, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ জয়দি। থ্যাংক ইউ জয়দি। এইভাবে তোমরা আমাদের সঙ্গে থাকো, কনফিডেন্স জোগাতে থাকো, কোনো প্রবলেম না হবে না আর। আচ্ছা, নেক্সট কমেন্ট হচ্ছে, মানে লাস্ট কমেন্ট আজকে আমাদের বিশ্বজিৎ লিখছে, দাদা বৌদিদি তোমরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি ব্যাঙ্গালোরে থাকলে আমি নিজে তোমাদের জন্য ঘর খুঁজতে যেতাম। ও মাই গড, বিশাল বড় কথা এটা, সিরিয়াসলি এটা ভাবাই যায় না। মানে চেনা জানা লোক ছাড়া যে বাকিরাও তোমরা মানে কি বলবো এতটা হেল্প করার জন্য এগিয়ে আসছো না, সিরিয়াসলি এটা বড় পাওয়া। এগুলো মানে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর, ইটস লাইক I mean, you guys are rocking. মানে এই কথাটা বলেছো এটাই যথেষ্ট। ফিজিক্যালি এসে খুঁজলে তো মানে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, মানে such a special feeling for us. একদম দারুণ, সত্যি তোমরা একদম রকস্টার সবাই, আমাদের ফ্যামিলি মেম্বার গুলো। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে। একদম। আর ডেফিনেটলি আমাদের প্রচুর প্ল্যানস আছে কলকাতার, তো সেগুলোই আস্তে আস্তে এখনো মানে এক্সিকিউট করা বাকি আছে। সেগুলোতে এই লাস্ট এই উইকটাতে আমরা সব সারবো আফটার অফিস। যেমন তোমরা জানোই আমার অফিসে একটু চাপ চলছে, তো সেগুলো একটু করব। আর ওখানে গিয়েও ফার্স্ট উইকটা আমাকে অফিসের কাজ একটু করতে হবে, তোমরা জানো, সেটাও আমি জানিয়েছি তোমাদের। তো ব্যাস এই আর কি, এই হচ্ছে আপডেট এখনকার মতো। আর দেখা হচ্ছে পরের কমেন্ট সেকশনে, ততক্ষণের জন্য টাটা। হলো না।